নুরা পাগলার লাশ আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। এই কারণে নুরা পাগলার মাজার শরীফ নিয়ে আমাদের দেশের মোল্লারা দুটি চিত্র তুলে ধরলেন। এক, ভূখণ্ডের মাটি থেকে 12 ফিট কবর উঁচা। 2 নম্বরে কাবা ঘরের আদলে মাজার শরীফ নকশা করার কারণে। এখন মুসলিমদের জন্য হলো কাবাঘর, আর যখন আপনি মমিন মুসলমান হবেন তখন আপনার জন্য কাবা হলো আপনার গুরুজনের বাড়ি, এবং গুরুজনের যেটাকে এই কাঠমোল্লারা কবর বলে, এটা মমিনদের জন্য মাজার। এখন অনেকেই বলে থাকেন পীরের কি ক্ষমতা আছে, বা মাজারে মৃত মানুষের কি ক্ষমতা আছে কোনো মানুষকে জান্নাতে নিবে বা মুক্তি দিবে। তাদেরকে বলছি, আমি দুটি কথা বলে যাই। মুসলিমদের কাবার চাইতে মমিনের কাবা অনেক দামি এবং বড়। আর একজন পীর যখন হয়েছেন তখন নিশ্চয় আল্লাহ পদার্থ আল্লাহর গায়েবী জ্ঞান অর্জন করেই পীর হয়েছেন বা পীরত্বা হাসিল করেছেন। তো যিনি আল্লাহর গায়েবী জ্ঞান এবং পীরত্বা হাসিল করেছেন তিনি কখনো মৃত নয়। এরপরেও দেহজগতে আমরা সবাই দেখতে পাই যে একজন পীর মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে যেই পীর হয় তার উপর থাকে আল্লাহর নিদর্শন। আর এই নিদর্শনের কারণে একটা রুহু কত বছর কাজ করতে পারে বা রুহু আপনাকে সাহায্য করতে পারে। রুহুর সাহায্য রুহু করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি মরে ভূত হয়ে যাবেন, আপনার রুহুর বাবার ক্ষমতা নাই যে কোনো ব্যক্তিকে সাহায্য করে। কিন্তু যিনি পীর হয়ে মারা যান সেই ব্যক্তির রুহু আর একজন জ্যান্ত রুহুর সাহায্য করতে পারে। আশা করি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝে গেছেন। রুহুর ক্ষমতা অর্জন যিনি করেন তিনি পীর হন। সবাইকে ধন্যবাদ।